আমরা আজকে জানব ক্লাস 11-এর আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটি একটি কবিতা। এই সম্বন্ধে কম্পোজড মানে রচনা করা হয়েছিল সেপ্টেম্বর 3, 1802। তো কবিতাটি আলোচনা করার আগে আমরা লেখক সম্বন্ধে জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, born in 1770, died in 1850, 80 বছর বেশি ছিলেন তিনি। was one of the pioneers of the English Romantic movement। ইংরেজি আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। পায়োনিয়ার্স মানে হচ্ছে পথিকৃৎ, পথ প্রদর্শক বা কোনো বিষয়ে প্রথম ছাত্র। রোম্যান্টিক মানে হচ্ছে কল্পনাপ্রিয় বা আদর্শ। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন বা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস ইনক্লুড লাইন্স composed a few miles about Tintern Abbey, Ode on the Intimation of Immortality, and Prelude। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো লাইন্স composed a few miles about Tintern Abbey, Ode on the Intimation of Immortality, and Prelude। এগুলো তার বিখ্যাত রচনা বা এগুলোকে কবিতা বলা যেতে পারে, এগুলো হচ্ছে কবিতা। The poet is touched by the untamed beauty of the morning over the city of London। তাহলে কবি মুগ্ধ হয়েছে, কি জন্য মুগ্ধ হয়েছে? দ্য আনটেন্ড বিউটি, অচেনা সৌন্দর্য বা অদম্য সৌন্দর্য বা যেটাকে আকর্ষণ করে এমন সৌন্দর্য অফ দ্য মর্নিং, সকালের, ওভার দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহর জুড়ে একটা সকালে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে কবি কি হচ্ছে? মুগ্ধ হয়ে যাচ্ছে বা অচেনা সৌন্দর্য দেখে তিনি এতটাই টাচ হয়ে গেছে, মানে মুগ্ধ হয়ে গেছে। এখানে বলতে পারো আনটেন্ড মানে হচ্ছে অচেনা, অচেনা, বিউটি মানে সৌন্দর্য, অচেনা সৌন্দর্য, মর্নিং মানে সকাল, সিটি মানে হচ্ছে নগর, লন্ডন, লন্ডন একটি হচ্ছে শহর। ইন হিজ পয়েমস, তার কবিতায়, ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি। তাহলে ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় কি করেছে, কি বর্ণনা করেছে? দ্য পিওর মানে হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ, অ্যান্ড পিসফুল বিউটি মানে শান্তিপূর্ণ সৌন্দর্য। তা শান্তিপূর্ণ সৌন্দর্য কখন? এই সৌন্দর্যটা বিফোর মানে পূর্বে, কার পূর্বে? দ্য ব্যাসেল। ব্যাসেল মানে হচ্ছে তোমার মানে এখানে বলছো ভিড় ভাড় বা ব্যস্ত সমস্তভাবে চলাফেরা, সেই সমস্তকে ব্যাসেল বলা হয়। অ্যান্ড হারি, তাড়াতাড়ি, অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড, যে দিন যে শুরু হয়, দিন কখন শুরু হয়? সকাল থেকে শুরু হয়, রাতের পর দিন আসে, সেই যে দিন যে শুরু হয় তার আগে শুরু হওয়ার পর তখন কী হয়? বাসাল হয়, হারি হয়। এগুলো হওয়ার আগে লেখক কি বলছে, বর্ণনা করছে যে পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি। তাহলে এখানে যে সকালে, যে সকালের ঘটনাগুলো বর্ণনা করছে। The poet is moved by the somnolent beauty of the morning that wraps up the city in tranquility। তার মানে কবি মুভড হয়ে গেছে, মানে আকর্ষিত হয়ে গেছে, কি জন্য আকর্ষণ হয়েছে? বা দ্য সমলেন্ট বিউটি, অদম্য সৌন্দর্য দেখে বা অতুলনীয় সৌন্দর্য দেখে, অফ দ্য মর্নিং, সকালের, দ্যাট র্যাপস আপ দ্য সিটি ইন ট্রানকুইলিটি, যা শহরকে প্রশান্তিতে মুড়ে দেয়। র্যাপস আপ মানে হচ্ছে মুড়ে দেয়। তাহলে সমলেন্ট মানে হচ্ছে অদম্য সৌন্দর্য বা অতুলনীয় সৌন্দর্য, অতুলনীয় বিউটি, বিউটি অ্যান্ড মর্নিং মানে সকালটা বললাম, র্যাপস আপ মানে মুড়ে দেয়, ট্রানকুইলিটি মানে প্রশান্তি দেয়। এবার আমরা কবিতাটির সারাংশ জেনে গেলাম, এখন আমরা কবিতাটি সম্বন্ধে জানবো। চলো। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে অধিকতর সুন্দর দেখার মতো আর কিছু নেই। টু শো মানে প্রদর্শনের মতো বা দেখার মতন কিছু নেই। এখানে
কেন বলছে যে পৃথিবীতে আর কিছু সৌন্দর্য মানে দেখার মতো নেই? তাহলে আমাদেরকে জানতে হবে যে পৃথিবীতে যে আর্থ মানে কি ওয়ার্ল্ড, পৃথিবী, তাহলে পৃথিবীতে কি কি সৌন্দর্য আছে? পৃথিবীতে আছে নেচার, আছে প্রকৃতি, নেচার প্রকৃতি, অ্যানিম্যাল আছে, ইনসেক্ট আছে, সমুদ্র আছে, অনেক কিছু আমরা পৃথিবীতে সুন্দর সুন্দর সবুজ জিনিস দেখতে পাই। বা আমাদের যেটা সবথেকে বেশি মানুষকে যেটা সৌন্দর্য আকর্ষিত করে সেটা সবুজ, সবুজ গাছপালা, সবুজ প্রকৃতি। তো এগুলো সব কিছু সৌন্দর্য পৃথিবীর। তো বলছি এই পৃথিবীতে এমন কিছু মানে আর নেই যেটা সুন্দর। তাহলে কী সেই সৌন্দর্য সেটা আমরা তো পরে জানতে পারবো, এখানে ক্লিয়ার করে নেই। কিন্তু বলছি এর থেকে আর বেশি সৌন্দর্য নেই। কার থেকে? অবশ্যই আমরা সারাংশতে জেনেছি, তবে এখানে আমরা ডিসকাসের আগে পুরো লাইন টু মানে জানবো, তারপর আমরা ডিসকাস করবো। যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে নিস্তেজ প্রাণ, উড হি বি অফ সোল আত্মার যে নিস্তেজ প্রাণ, সে কী করবে? হু কুড পাস বাই, যে চলে যাবে। মানে এখানে যে একটা কিছু দেখবে যে পাস, মানে সে পাস কেটে চলে যাবে বা মুগ্ধ হবে না, কি যে সৌন্দর্য, অধিকতর সৌন্দর্য, সে হবে নিস্তেজ প্রাণ, যে তার মধ্যে যে প্রাণ নেই, সে এ মুগ্ধ থেকে পাস হয়ে চলে যাবে। সে সে সাইটটা কী বা সে সৌন্দর্যটা কী আমরা এরপরে এখন জানতে পারবো। বলছি এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটি একটি দৃশ্য, সো টাচিং মানে এতটাই মর্মস্পর্শী এর আপন মহিমায়। তাহলে এখানে যে ঘটনাটা আমাদের এখানে বলছে, যে দৃশ্যটার কথা বলছে, এখানে সকালের দৃশ্য বলছে, সকালের দৃশ্যটা এতটাই মানে কবিকে ভালো লেগেছে, বলছে ইন ইটস ম্যাজেস্টি, এর আপন মহিমা এত মর্মস্পর্শী। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট বিয়ার, এই শহরটি নাও ডোথ, ডোথ মানে এখানে এটা হচ্ছে পুরনো ফর্মে ইউজ করা হয়েছে, এটা ডু বর্তমানে একে ডু মানে করা হয়েছে, মানে সে এই নগরটি কী করেছে, এখন কিছু পড়েছে লাইক এ গার্মেন্ট, এই একটি পোশাকের মতো। এই যে গার্মেন্ট কার সঙ্গে তুলনা করা হয়েছে? বলতে লন্ডন শহরকে মানে তুলনা করা হয়েছে, ওয়ার মানে পড়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বিয়ার, সকালের সৌন্দর্য। এই যে এতক্ষণে আমাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে এখানে কি বলতে চাইছে। এই যে টু শো মোর ফিয়ার, এর থেকে আর যে নেই, সৌন্দর্যটা হচ্ছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, এখানে সকালের সৌন্দর্য, এখানে বলেই দিয়েছি যে বিউটি। তাহলে এই যে সৌন্দর্যটা, এই যে মোর ফিয়ার, এই যে এই সকালের সৌন্দর্যতা থেকে পৃথিবীতে আর অন্য কোনো সৌন্দর্য নেই। সাইলেন্ট সৌন্দর্যটা কীরকম? সাইলেন্ট, নীরব, বিয়ার সাজসজ্জাহীন, শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পেলস লাইক, বলছে জাহাজগুলো, মিনারগুলো, গম্বুজগুলো, নাট্যশালাগুলো এবং মন্দিরগুলো সাহিত্য আছে। এই জায়গাগুলোতে কী হয়, মানুষের যখন দিন বাড়ে, দিন 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 বেড়ে যায়, দিন সকাল থেকে যখন দুপুর হয়, দুপুর থেকে সন্ধ্যা হয়, তখন এই জায়গাগুলোতে মানুষের ভিড় থাকে। জাহাজে কী হয়, মানুষের ভিড় হয়, জাহাজ থেকে আওয়াজ হয়, টাওয়ার থেকে কী হয়, যেন নেট আছে, ইন্টারনেট আছে, যেগুলো হয় ডোম মানে গম্বুজ, থিয়েটার নাট্য, টেম্পলস, মন্দির, অনেক ভিড় থাকে মানুষের। তো এই সমস্তগুলো কী হচ্ছে বলে সাইলেন্ট বেয়ার, মানে তারা ঘুমিয়ে আছে, তার এগুলো সব শান্ত আছে। অবশ্যই যখন রাতের পর দিন আসে, প্রথম যে ভোরটা আসে, তখন আমরা দেখতে পাই একটা অতুলনীয় সৌন্দর্য। কীরকম সৌন্দর্য? সেখানে কোনো গ্যাঞ্জাম নেই, হইচই নেই, সব কিছু যেন নীরব, এবং পাখিরা কিচিরমিচির করছে। যখন দিনটা বাড়তে থাকে, দুপুর হয়, তখন মানুষের বিভিন্ন ধরনের কর্ম থাকে, কাজ থাকে, তখন সে কাজের প্রতি তার কাজ করতে গিয়ে অনেক ধরনের আওয়াজ করে থাকে, ঝগড়া করে থাকে, মারপিট লাগে থাকে, একটা কোলাহল সৃষ্টি হয়। এই সমস্ত একটা মানুষকে বিরক্তি করে। এই বিরক্তি কখন হয় না, যে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের সময়। আর এই জিনিসগুলো, এই যে শিপস, টাওয়ার, এগুলো সব ঘুমিয়ে থাকে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, বলছে মাঠে এবং আকাশে খোলামেলা থাকে। মানে এই সমস্ত কী থাকে, আকাশের উপরে হয়তো জাহাজ চলে না বা এরোপ্লেন ওড়ে না, এবং মাঠে মানুষ হলো খেলা করে না, উপর মানে খোলামেলা থাকে। ওয়াল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাস। অবশ্যই ভাটা যদি চলে বা গাড়ি চলে, ট্যাক্সি চলে, বাস চলে, ট্রেন চলে, তার একটা কী ধোঁয়া বেরো হয়। তো বলছে এগুলো নেই, তখন কী হচ্ছে, ওয়াল ব্রাইট হয়েছে, সমস্ত কিছু উজ্জ্বল হচ্ছে, গ্লিটারিং মানে চকচক করছে, মানে আবহাওয়াটা পরিষ্কারটা, সকালের সৌন্দর্যটা এতটাই সৌন্দর্য যে ওয়াল ব্রাইট হয়ে গেছে, গ্লিটারিং হচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্ট্রিট, সান কি মানে সূর্য এতদিন মানে এতটা সৌন্দর্য মানে দেখাতে পারেনি, যে এত বিউটিফুল স্ট্রিট
সূর্য এতদিনে আর এর থেকে বেশি সুন্দর নয়। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, তার প্রথম চমৎকারিত্ব মানে উপত্যকা, শিলা বা পাহাড়ে নেভার সহায়, আমি কখনো দেখিনি যে এই উপত্যকা, শিলা বা পাহাড়ে তিনি প্রথম যে দৃশ্য, এরকম দৃশ্য তিনি কখনো নেভার সহায় বলছে আমি কখনো দেখিনি, নেভার ফেল আমি কখনো অনুভব করিনি কাম সো ডিপ, এত সুন্দর, এত গভীর, শান্ত। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী কী করছে তার নিজের আপন মহিমায় বয়ে চলেছে বা নিজের ইচ্ছায় বয়ে চলেছে। মানে নদী যখন কিছু সময় মানুষ কী করে বাঁধ দিয়ে ব্রিজ করে সেখানে নদীকে বেরো, কিন্তু সকালে মানুষ সব ঘুমিয়ে থাকে, তখন কী হয় সে নিজের ইচ্ছায় সব কিছু করতে পারে। ডিয়ার গড, এখন ঈশ্বরকে বলছে প্রিয় গড বা প্রিয় ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বাড়িগুলো সব কী আছে তো ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইস্টিং, এবং শত হৃদয়ের জন্য সবাই জন্য এখন মানে মাইটি হার্ট, এখানে মাইটি হার্ট বলতে কাকে বলা আছে বলতো, লন্ডন শহরকে। লন্ডন শহর ইজ লাইং স্টিল, আমরা যদি বলি লন্ডন হার্ট ইজ লাইং স্টিল, লন্ডন শহর মানে সবাই শান্ত আছে এবং হাউসগুলো। তো এখানে ওভারঅল যে মানেটা বলতে চাইছে কবিতার মাধ্যমে, যে মানুষ সকালের সৌন্দর্যকে থেকে উপভোগ করতে পারে সকালে উঠলে, কিন্তু তারপরে যখন সকাল থেকে যখন দুপুর হয়, সন্ধ্যা হয়, তখন একটা মানুষের মধ্যে কর্মব্যস্ততা দেখা যায়, সেই কর্মস্থলে মানুষকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, সেই কাজগুলো বিভিন্ন শব্দ হয়, বাতাস ধোয়া হয়ে যায়, ঝগড়া হয় মানুষের মধ্যে, আবার কখনো কখনো এমন কিছু ঘটে যা মানুষকে বিরক্ত করে দেয়। সে মানুষে শিপস, টাওয়ার, এই ডোম, গম্বুজ, থিয়েটার, টেম্পলস, লাইক এই সমস্ত জায়গাগুলোতে মানুষের অত্যধিক ভিড় দেখা যায়, অত্যধিক ভিড় যায়। ওভারঅল যেখানে লেখক এখানে যেটা বলতে চাইছেন, সকালের সৌন্দর্যকে তিনি প্রশংসা করছেন, এবং এটা দুটো জিনিসকে আমরা পাকাপাকি, একটা সকলের সৌন্দর্য, একটা সকলের পরে যে দিনগুলো আসে বা যে কাজগুলো সেটার সঙ্গে। তাহলে এখান থেকে আজকে থাক, এখান থেকে আমাদের আজকে কবিতা কমপ্লিট হলো।